নমস্কার বন্ধুরা, আমরা এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। শারীরিক অসুস্থতার জন্য এমনটা হয়েছে, আমরা এর জন্য খুব দুঃখিত। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এটা ঘরে বাঙালি টিপিক্যাল রান্না, যা সব বাঙালি ঘরেই প্রায় বানানো হয় বা আগে হতো, এখন হয় না। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকাল আমরা প্রায় আগের বাঙালি খাওয়া ভুলেই যাচ্ছি। আমি শেয়ার করতে যাচ্ছি পুরানো দিনের বাঙালি খাওয়া রেসিপি। ফাস্ট ফুডের জগতে আমরা সব কিছু ভুলে গেছি। আমাদের খাওয়া, আমরা ইটালিয়ান, চাইনিজ, থাই, কন্টিনেন্টাল এগুলি খেতে এখন অভ্যস্ত হয়ে গেছি। তাই আমরা একটু সময়ওয়ালা রান্না বা ঝামেলাওয়ালা রান্না আমরা খেতেই চাই না, বা বাচ্চারা তো শাক তো খাবেই না, খেতেই চায় না। আমরা যেহেতু হারিয়ে ফেলছি, সব কিছু ভুলে যাচ্ছি, তো ওরাও খেতে চায় না। তা আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরানো দিনের বাঙালি রান্না। আমার যা লাগবে, আমি নিয়েছি দুটো ঝিঙে, কয়েকটা আলু, একটা বেগুন, পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা খুব শক্ত, তাই আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি। বাকি সবজিগুলি আমি কেটে নিই। দেখুন বন্ধুরা, আমি সবজিগুলিকে কেটে নিয়েছি, সবগুলি ডুমো ডুমো করে কেটেছি। দেখুন, বেগুন, মিষ্টি কুমড়ো, কিন্তু আলুগুলিকে লম্বা লম্বা করে কেটেছি। চলুন এখন আমি রান্নাটা আরম্ভ করছি। আমার সঙ্গে থাকুন প্লিজ। আমি রান্নাটা আরম্ভ করছি। দেখুন, যেহেতু আমাদের বাঙালি খাওয়া, তাই আমি এখানে সরষের তেল দিব। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হবে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমি সব সবজিগুলিকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব আলু। আলুগুলি একটু ভেজে নিব। অল্প হলুদ, এটা অল্প লাল লাল করে ভেজে নিব আমি আলুগুলি। তারপর একে একে সব সবজি দিয়ে দিব। আমি একে একে সব সবজিগুলি দিয়ে দিব। ঝিঙে, বেগুন, মিষ্টি কুমড়ো এগুলি দিয়ে একটু সাঁতলে নিব। এগুলিকেও একটু হালকা ভাজা ভাজা করে নিব আমি। এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পুঁই শাক। দেখুন, আমি এটাকে জলে ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাকে অনেক সময় পাকায় বালি থাকে, সেজন্য জলে ফেলে খুব ভালো করে এটাকে ধুতে হবে, বেশ কিছুবার ধুতে হবে। ভালো করে মিক্স করতে হবে। এটাকে অল্প ভাজা ভাজা করে নিব। এখন আমি এখানে দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এখানে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে আমি এটাকে
ভালো করে মেশাবো। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে জল, যাতে সব সবজিগুলি সেদ্ধ হয়ে যায়। এটা কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা জলটা সম্পূর্ণ শুকিয়ে আসছে। আমি এটাকে অনেকটা শুকনো করব, আরো শুকাবে এটা। সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমাদের বানানো প্রতিটা ভিডিও সবার প্রথম নোটিফিকেশনগুলি আপনারা পেতে পারেন। আর আমাদের ভিডিওগুলি যারা লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাদের তো প্রয়োজন নেই সাবস্ক্রাইব করা, যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো বেশি কিছু লাগবে না, সাবস্ক্রাইবের বাটনটা দাবিয়ে দিলেই হয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তার সাথে সাথে যদি ভালো লেগে থাকে তবে আপনাদের বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করবেন। থ্যাংক ইউ। আরও শুকাবো আমি, একদমই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটা হয়ে আসছে এটা। এখানে আমি মিষ্টি দিয়ে দেবো, চিনি বা সুগার ফ্রি। আমরা যেহেতু সুগার ফ্রিটাই খাই, তাই সুগার ফ্রি দিয়েছি আমি। আমাদের চিনিটা খুব কম চলে, সুগার ফ্রিটাই বেশি আমাদের ব্যবহার করা হয়, আমি এখানে সুগার ফ্রি দিয়ে দিয়েছি। আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি গ্যাস অফ করে নামিয়ে নিব। গ্যাসটা অফ করে দিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে সম্পূর্ণভাবে তৈরি আমার পুঁই শাকের চচ্চড়ি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে লাইক করুন, কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।